হানাফি মাযহাবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটি দলিল। কয়টি? একটু জোরে বলতে হবে, কয়টি? এই চারটির একটি দলিল অস্বীকার করলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, সে এক্সট্রিমলি সরি 72 72 ফিরকা। কথা বলে দেখে আওয়াজ দেন দেখে কি কি ফিরকা? 72 ফিরকা। এখন 72 ফিরকার আওতাভুক্ত যদি হয় তাদেরকে আল্লাহর হাবিব পরিষ্কার করেছেন কুল্লুহুম ফিন্নার। 72 ফিরকা কোরআন হাদিস মানার নাম করো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা ফিরকা তাদের সিনুক আর না সিনুক, যে জানুক আর না জানুক, ভাইরাল হোক আর না হোক, ওই একটা ফিরকা আমি আর আমার সাহাবীর মতের সাথে মিল থাকবে, ওরা জান্নাতি। হুজুরের সাহাবীর সাথে মিল থাকবে, হুজুরের সাথে মিল থাকবে, এটার নাম জান্নাতি ফিরকা। নাকি হাদিসটা পড়া লাগবে আমার? পড়ি তো একটু দেখি। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে মাযহাব অবলম্বনকারী দল। এটা কি মনে থাকবে? কথা বল না, কি মনে থাকবে তো? যিনি মাযহাব মানেন তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, আর যিনি মাযহাব মানেন না তাকে ওহাবি বলা হয়। কি বলা হয়? ওহাবি। মানে তারও একটা মাযহাব আছে, কিন্তু তিনি সাহাবীদের মাযহাবের আওতাভুক্ত নন। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির উম্মত। আওয়াজ দেন, কার উম্মত? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এর নাম ওহাবি মতবাদ। এই ওহাবি মতবাদ একটা মাযহাব, এর নামও মাযহাব, কিন্তু এই মাযহাবের উৎপত্তি হয়েছে মাত্র 200 বছর আগে। আর হানাফি মাযহাবের উৎপত্তি হয়েছে নবীর সাহাবীদের পরে তাবেঈদের যুগে। মাত্র 1 ঘন্টা আগে যদি একটি দলিল হয়, মন দেবেন, 1 ঘন্টা আগে যদি একটি দলিল হয়, আজকে 8 এপ্রিল রোজ মঙ্গলবার, কি বলেন? 8 এপ্রিল রোজ মঙ্গলবার সকাল 10টায় দলিল হলো আপনার এলাকার একটি জমি, ওই জমিটির দলিল হলো 1 লক্ষ টাকা দিয়ে। এবার 11টায় গিয়ে আবার ওই জমিটির দলিল হলো 5 কোটি টাকা দিয়ে। আওয়াজ দিলেন, আওয়াজ দিচ্ছেন, বুঝতে পারতেছেন আমার কথা? 5 কোটি টাকা দিয়ে দলিল হয়ে গেল 1 ঘন্টা পর, আর 1 ঘন্টা আগে দলিল হলো 1 লাখ টাকা দিয়া। এবার সারা দুনিয়ার সকল আদালতে চলে যান, জমির মালিককে আওয়াজ দিতে হবে, কারণ আগেরটা 1 লাখ টাকার দলিল, পরেরটা 5 কোটি টাকার দলিল। কিন্তু সকল আদালতের একটাই রায় থাকবে, সকাল 10টায় তুমি লিখে দিয়েছ এই জমিতে আমি বা আমার কোনো, মন দেবেন, আমি বা আমার কোনো ওয়ারিশান কোন সময় কোন দাবি দাওয়া করিতে পারিবে না, করিলে সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। 1 ঘন্টা আগে 10টায় তুমি লিখে দিলে এর উপর আমিও দাবি করতে পারবো না। 1 ঘন্টা পর তোমার জমি নাই, তুমি লিখে দিলে কি? মাত্র 1 ঘন্টার আগের দলিল 1 ঘন্টার পরের দলিলকে জাল বানিয়ে দেয়, জাল বানিয়ে দেয়, দলিল গ্রহীতা দাতাকে জালিয়াত বানিয়ে দেয়। 1000 বছর আগেকার ইসলামের দলিল আজকের যুগের ফেসবুক, ইউটিউব সস্তা সমর্থনের ওই দলিলের বিরোধী কোন দলিল যদি কেউ দেয়, এটাকে 100% বাতিল এবং জাল বানিয়ে দেবে। কি হয়, বুঝতে অসুবিধা হচ্ছে? একটু বোঝার চেষ্টা করবেন আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বাবারা। মাযহাব এনেছে সাহাবায়ে কেরামদের আমল থেকে। সাহাবায়ে কেরামের আমলের ভিতরে 4 প্রকার হয়েছে। কয় প্রকার? 4 প্রকার ব্যাখ্যা হয়েছে। যেহেতু হুজুর বলেছেন আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবী একজন করে আকাশের নক্ষত্র, যাকে তুমি অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবে। সাহাবায়ে কেরামকে মানা হলো হেদায়েত পাওয়া, আর সাহাবায়ে কেরামের ইসলামের ব্যাখ্যা হয়েছে 4 প্রকার। কয় প্রকার? এই 4 প্রকার ইসলামের ব্যাখ্যা 4 মাযহাবের মধ্যে ঢুকে গিয়েছে। আর এই 4 প্রকারের বাইরের ব্যাখ্যা যেটা, সেটাই সাহাবী বিরোধী,
ওয়াহাবি মতবাদের ব্যাখ্যা। বুঝতে অসুবিধা হচ্ছে? সাহাবায়ে কেরামের ব্যাখ্যা যেটা ছিল সেই ব্যাখ্যায় নিয়েছেন ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা যেটা ছিল দ্বিতীয় নম্বর, সেই ব্যাখ্যা নিয়েছেন হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা 3 নম্বরে যেটা ছিল সেই ব্যাখ্যা নিয়েছেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কেরামের যেই ব্যাখ্যা 4 নম্বর ছিল সেই ব্যাখ্যায় নিয়েছেন ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। সাহাবায়ে ব্যাখ্যা ক্লোজ হয়ে গেল 4 মাযহাবের ভিতরে। পরে আর সাহাবীর ব্যাখ্যা নতুন করে করার সুযোগ নাই। পরে যেটাই হবে এক্সটেন্ডলি 72 ওয়াহাবি মতবাদ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه وفي روايه اخرى في الترمذي ابو داود بالله كلهم في النار الا مله واحده قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। সবার বাড়ি বাড়ি হাদিসের কিতাব আছে, মিশকাত শরীফ আরবি ভলিউম খুলুন 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ 6টি কিতাবের একটি আবু দাউদ শরীফ খুলুন 4597 নম্বর হাদিস। তিরমিজি শরীফ সবার বাড়িতে আরবি ভলিউম খুললেই পাবেন 2641 নম্বর হাদিস। আল্লাহর বন্ধু বললেন অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা ইসলামের ব্যাখ্যা করতে 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 73 ফিরকা হয়ে যাবে। 73 ফিরকার মধ্যে 72 ফিরকা শুধু ইসলামের ব্যাখ্যা করবে দুনিয়া কামায়ের জন্য, ইসলামের ব্যাখ্যা করবে ভাইরাল হওয়ার জন্য, ইসলামের ব্যাখ্যা করবে দুনিয়াতে মাল পাওয়ার জন্য, সম্পদ পাওয়ার জন্য, দুনিয়াতে পদমর্যাদা পাওয়ার জন্য। একটি মাত্র দল থাকবে যাদের একটাই টার্গেট আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বন্ধু বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক্সেপ্ট অনলি ওয়ান ফিরকা, একটি মাত্র দল থাকবে তারা জান্নাতি, কুল্লুহুম ফিন্নার। 72 ফিরকা ইসলামকে ব্যবহার করবে কিন্তু মানবে না। কথা বলেন না কেন? ইসলাম ব্যবহার করবে মানবে না, ইসলামের দলিল নিয়ে ঘুরবে শুধু ফিতনা করার জন্য, মানার জন্য না। কথা বলছেন না কেন? হুজুর বললেন তারা ইসলাম মানার দাবি করে জাহান্নামে যাবে, অনলি ওয়ান ফিরকা জান্নাতি হবে। হুজুরকে বলা হলো ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চায়। এই যে কোন দলটি জান্নাতি বলতে গিয়ে নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহর বিরোধী যারা তারাও হবে বাতিল 72 অংশ। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাদিসের ইবারত শেষ। হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলে যাবে, ওরা ভিক্ষুক হোক বাদশা হোক, ওরা জান্নাতি। আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিলবে না, ওরা গোটা জগতের বাদশাহী পাক, ওরা বাতিল ফিরকা জাহান্নামী। আওয়াজ দিতে হবে। আবু দাউদ শরীফের মধ্যে ব্যাখ্যা আছে মা আনা ইয়ানি আহলে সুন্নাত ওয়া আসহাবি ইয়ানি ওয়াল জামাআত, মুক্তিরা কি পথ আহলে সুন্নাত ওয়াল জামাআত। একটু জোরে আওয়াজ দেন মুসলমান। মা আনা আলাইহি ওয়া আসহাবি,
মা আনা ইয়ানি আহলে সুন্নাত ওয়া আসহাবি ইয়ানি ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী বাতিল 72 এক্সট্রিমলি সরি জাহান্নামী। জোরে আওয়াজ দেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কষ্ট হয় আপনাদের? আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না। সত্য বলতে হবে। যে পথে আমরা থাকি তওবা করার সুযোগ আছে না নাই? জোরে বলুন। তওবা করে না বললে সে জাহান্নামে যাবে, বাতিল হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে আমরা বাতিল না হই মই সবেন আমিন। সত্য বলা উত্তম জিহাদ, গীবত না অহংকার নয়, সত্য গোপনকারী বোবা শয়তান। আল্লাহর হাবিবের সেই হাদিস, এই জন্য সত্য বলতে হবে। আসুন, মাযহাব মানা, মিলাদ কিয়াম, সওয়াব রেসানি এবং ফরজ নামাজের পরে দোয়া আছে না নেই? আমরা দলিলগুলো দিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো?